আসসালামু আলাইকুম। অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম। আসার পরে আমার ভাই আমার কাছে আবদার করলো যে সে নাকি আমার হাতের ভুনা খিচুড়ি খাবে। আমি আবার তার আবদার ফেলতে পারি না, তাই আমি ঝটপট করে বসে পড়লাম ভুনা খিচুড়ি বানাতে। আপনারা দেখলেন আমি পরিমাণ মতো পানি জালে বসিয়ে দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানি আমি অন্য পাত্রে ঢেলে রেখেছি, তা দেখাতে ভুলে গেছি। এবার ওই পাতিলেই আমি পরিমাণ মতো তেল দিয়ে নেওয়ার পরে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। তারপর দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। আগেই আমি প্রেসার কুকারে মাংস রান্না করে রেখেছিলাম। এবার রান্না করা মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে পোলাওয়ের চাল ঢেলে দিলাম। পোলাওয়ের চাল দেওয়ার পর আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি, যেন তলানিতে লেগে না যায়। আমার সাথে আমার মেয়েরা ছিল, আমার ভাতিজিরা ছিল, তাদের সাথে গল্প করতে করতে আমি ফুল ভিডিওটা দিতে পারিনি। এর মধ্যে আমার পোলাওয়ের চালগুলো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুটিয়ে রাখা পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ছোলা দিয়ে দিলাম। ছোলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপে রেখেছিলাম। এখন আমার ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে।